जब तक जिंदगी रहेगी चलते ही रहेगी। ভদ্রকালী ঋষিকেশ, ভদ্রকালী ঋষিকেশে আমাদের চেক হলো রেজিস্ট্রেশন। এই যে এখানে রেজিস্ট্রেশন হয়ে গেছে ফুল একদম। এটা আমাদের গাড়ি। সামনের ভিউ এটা। এই মুহূর্তে আমরা ঋষিকেশ পৌঁছে গেছি, ঋষিকেশ শিবপুরিয়া। তো এখানে আমরা লাঞ্চ করলাম। এখন সময় 4টে থেকে 4:30 বাজছে। তো খাবার দাবার মোটামুটি ঠিকঠাক, ফ্রেশ খাবার, যেটা এই মুহূর্তে আমরা চাইছিলাম সেটাই পেয়েছি। এখানে ভাত পাওয়া যায় এই হোটেলগুলোয়, তো ভালোই লাগছে। এদিকে বানজি জাম্পিং হচ্ছে, একটু দেখে নেওয়া যাক বানজি জাম্পিং করছে যারা, তাদেরকে। ওই যে ওখানটাতে একজন বানজি জাম্পিং করছে, ঝুলছে। ওরে বাবা, এরা দুজন দেখি ঘুম মারছে। আর কিছু দূরেই যে দেবপ্রয়াগ, এদেরকে ডেকে দাও, কেউ ডেকে দাও। এই তো আমরা পৌঁছে গেছি দেবপ্রয়াগ। এতক্ষণ ধরে আমরা যার অপেক্ষায় ছিলাম। ভাগীরথী ও অলোকনন্দার সঙ্গমস্থল থেকেই গঙ্গা নাম নিয়ে এরপর বিস্তৃত হয়েছে এই নদীটি। One step at a time. As long as the world is turning, I'll be by your side. এই মুহূর্তে আমরা রুদ্রপ্রয়াগের ঠিক 10 কিলোমিটার আগে এবং ধারী দেবী মন্দির থেকে কিছুটা দূরে, অর্থাৎ এগিয়ে রয়েছি। ভোলেনাথ শের বাগার নামে এই জায়গাটা পরিচিত উত্তরাখণ্ডে। তো হঠাৎ আমরা এখানে চা খেতে দাঁড়াই এবং আশ্চর্যজনকভাবে কয়েকজন ভক্তের সাথে দেখা হয়। তারা বৃন্দাবন থেকে হেঁটে কেদারনাথ যাবে। এটা সত্যি ভাববার বিষয়। তো দ্বীপ, ওদেরকে দেখা মাত্রই আমরা সবাই আর কি একটু সেবা করলাম ওদের, যতটা পারলাম। একটু চা জল। অনেকেই আসছে দেখছি এরকম রাস্তায় হেঁটে হেঁটে, অনেক দূর দূরান্ত থেকে হেঁটে আসছে। গৌরীকুণ্ড থেকে তো আমরা হাঁটবো কেদারনাথের দিকে, কিন্তু ওনারা কোথায় কোথায় থেকে সব হেঁটে আসছে। এটা একটা অসম্ভব এনার্জেটিক একটা পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের মধ্যে। মানে দারুণ এনার্জি পেয়েছি এই মুহূর্তে। আমরা গাড়িতে আস্তে আস্তেই আমাদের এরকম অবস্থা হয়ে যায়। আমরা রাস্তায় আস্তে আস্তে দেখছিলাম, অনেক নাগা সাধুদের রাস্তায় দেখলাম। তারপর এনাদেরও দেখলাম, এনাদের আমরা ক্রস করলাম কিছুক্ষণ আগেই। তো আমরা এখানে এসে দাঁড়িয়েছি, ওনারাও এসে এখানে দাঁড়ালেন। ওনাদের একটু দেখাবো ওনারা কী করছে এবং ওনারা কোথা থেকে আসছে, পুরোটা ওদের কাছে একটু সংক্ষেপে জেনে নেব। हर हर महादेव, हर हर जय बोले की आप लोग कहाँ से आ रहे हैं? हम वृंदावन से। कितने दिनों तक अब पैदल? हमारा 1 साल का हिसाब है। 1 साल का? हाँ। 1 साल का हिसाब टोटल उत्तराखंड गंगोत्री, अमरनाथ, बद्रीनाथ, 4 धाम। 4 धाम जी करेंगे और अमरनाथ जाएंगे। जब तक जिंदगी रहेगी चलते ही रहेंगे। हाँ हाँ हाँ, क्या बात।
जब तक ये प्रभु चलाएंगे। पैरों में अब ताकत तुम जब जैसी तक है, बेटी मिलत रहे तो सब देखो खाना पीना सब मिलता है, जो घर पे नहीं मिलता जो यहाँ मिलता है बेटे। हमको अब तुम जैसे बच्चे मिल गए, देखो वो बच्चे अब चाय भी पिलवा गया, पानी भी पिलवाया है, और 110 रुपया भेंट भी दे गया। अब जिंदगी में भूल थोड़ी पाएंगे, और करना इनका क्या? हम 10 गुना हमको करना पड़ेगा जब ये खाना हजम होगा बेटा। ये आपका 100, खाना खाएं। हमको 100 गुरिये की माला टालनी पड़ेगी जब ये 100 रुपये चुकेगा तुम्हारा। तीनों जनों को एक एक माला टालनी होगी बेटा जब चुकेगा। ऐसे नहीं खाते साधु। देखो ये तो जिंदगी कट गया, कभी जूते चप्पल कुछ नहीं, इतना धूप पड़ा, 5 दिन भी खाना ना मिले इनको तो कुछ नहीं। भूख को जय कर लिया। आज सुबह से बिस्कुट ही तो खाए, बस और क्या खाए? प्रभु की इच्छा है, प्रभु जो चाहे वो होता है, अपन कुछ नहीं करते। ठीक है, अच्छे रहिए आप और नमस्कार। प्रभु की सब प्रभु रखेंगे हमें। बहुत अच्छे रहिए। आपकी कृपा होगी। সকালবেলায় আমরা হরিদ্বার থেকে রওনা দিয়েছিলাম। আমরা মাঝে অনেকবারই দাঁড়িয়েছি, আর ঋষিকেশে একবার আমরা দাঁড়িয়েছিলাম লাঞ্চ করার জন্য। তো সেখান থেকে আমরা আর কোথাও না থেমে সোজা চলে আসি দেবপ্রয়াগ, ভাগীরথী এবং অলকানন্দার মিলনস্থল। তো সেটা দেখার পর আমরা সোজা চলে এলাম রুদ্রপ্রয়াগের দিকে। রুদ্রপ্রয়াগ থেকে আমরা জাখলি বলে একটি জায়গায় এলাম, যেটি আমরা হরিদ্বারে সকালবেলাতেই বুক করে রেখেছিলাম। যেহেতু আমরা রুদ্রপ্রয়াগের আশেপাশে কোথাও সেরকম জায়গা পাইনি থাকার, তাই জিএমভিএন থেকে আমরা এই জায়গাটি বুক করি, জাখলি, যেটি রুদ্রপ্রয়াগের অফবিট। অসাধারণ জায়গাটি, এবং জিএমভিএনের এই ব্যবস্থা দেখে আমরা মুগ্ধ রীতিমতো। অনেক বড় রুম, ডিলাক্স রুম, ডিলাক্স সুপার ডিলাক্স রয়েছে, ডরমেটারি রয়েছে। দুপুর 12:30 নাগাদ রওনা দিয়েছিলাম, এবং এখানে ফিরতে ফিরতে অর্থাৎ জাখলি আস্তে আস্তে আমাদের প্রায় 10:30 বেজে গেল, রাত 10:30। এরপর আমরা ডিনারে যাব। উত্তরাখণ্ড যদি আসেন তাহলে অবশ্যই এই জাখলি বলে জায়গাটি এবং জিএমভিএনের এই হোটেলটি অবশ্যই আপনারা দেখবেন এবং এক্সপ্লোর করবেন, থাকবেন। নিচে যারা রয়েছেন, যে আঙ্কেলরা রয়েছেন এই হোটেলটির দেখাশোনা করেন, তারাও খুবই ভালো। হোটেলে আসা মাত্রই আমাদের ডিনারের মেনু জিজ্ঞেস করা হলো। স্বাভাবিকভাবেই আমরা রুটি খুঁজছিলাম, তাই রুটি, ডাল, একটু সবজি দিয়ে রাত্রিবেলার খাবার পর্ব শেষ করলাম। চলুন এবার দেখা যাক সকালবেলায় কি হচ্ছে। জাখলি থেকে সকলকে সুপ্রভাত। কেমন লাগছে এই জায়গাটা? সুন্দর, তাই না? কি ভাবছেন, উত্তরাখণ্ড এলে আসবেন তো? অবশ্যই আসতে হবে। এরকম একটা জায়গা না এসে পারা যায়? এটা হচ্ছে পুদিনার চাটনি, এটা আলুর পরোটা, এটা একটা ফুলকপি, আলু, ক্যাপসিকাম, টমেটো দিয়ে তরকারি, পেঁয়াজ, লঙ্কা, দই। নর্মালি এখানে দই দিয়ে পরোটা খেতে হয়। কেমন লাগছে খাবার? ভালো। তোমার কেমন লাগছে? সবাই আসা উচিত এইসব জায়গায়। right, and you see forever we will go. পাইন বনে আমরা, পাইন গাছ, এই যে আমরা উড়াচ্ছি। অসাধারণ ফিলিং, পুরো ব্যাপারটা সোনালি হয়ে আছে, সবুজ সোনালি, সবুজ সোনালি, দারুণ লাগছে, দারুণ, মাস্ট।
একদম অফবিট জায়গা। এই জায়গাটার নাম জাখোলি। ওপরেই GMVN এর একটা রিসর্ট রয়েছে, সেখানে আমরা ছিলাম গোটা রাত। এরপর আমরা চলে যাব গুপ্তকাশীর দিকে। দারুণ জায়গাটা, দারুণ। আওয়াজটা ফিল করুন। লাভলি। এগুলো দিয়ে এরা এখানকার যারা আদি বাসিন্দা রয়েছে তারা এই যে ঝরে যাওয়া পাতাটা পাইন গাছের, এগুলো দিয়ে ওরা ছাউনি, চাল, ঘরের ছাউনি, চাল এগুলো বানায়। আরও অনেক কিছু কাজে লাগে। মাটি দিয়ে এগুলোকে বেশ সুন্দর করে ওরা শেপ দিয়ে একটা শান টাইপের তৈরি করে। বেশ ভালো লাগে এই জিনিসগুলো, প্রাকৃতিক জিনিস যেগুলো রাস্তায় পড়ে রয়েছে, জ্বালানির কাজে লাগে। জ্বালানির কাজে এগুলোকে ব্যবহার করে। এখানে তো গ্যাস নেই ওদের কাছে, তাই এভাবেই ওরা জীবনযাপন করে। I'll go